দুপুরে যখন সবাই লাঞ্চ করতে বসে, ছোট মা কুকির হাতে ব্যথা পেয়েছে, তুমি একটু খাইয়ে দাও কুকিকে। খাচ্চার বেটা এবার বলছিল আমার নাকি ভালোবাসে না। ইস, সবার সামনে কি কেয়ার দেখাচ্ছে, শরমের ঠেলায় নামে মইরা যাই। কন্ট্রোল কুকি কন্ট্রোল, তুই মরে গেলে তো তোর জিমিনাকে অন্য কেউ নিয়ে যাবে। ইম্পসিবল, কখনোই সম্ভব না। জিমিন শুধু আমার। কিরে ভাবনা কুমারী, কখন থেকে ডাকছি তোকে? হ্যাঁ মা। কি ভাবছিস এত? কই কিছু না তো। হাতে ব্যথা পেয়েছিস কিভাবে? ওই তো আগুন জ্বালানোর সময় ব্যথা পেয়েছি। আচ্ছা নেহা কর। তারপর আইউ কুকিকে খাইয়ে দেয়। আগামীকাল কুকির বার্থডে। এই 4 বছরে একটাবারও কুকির বার্থডে সেলিব্রেট হয়নি, কুকি করতে দেয়নি। কিন্তু এখন তো কুকির কলিজা কিডনি ফুসফুস যে ব্যক্তি, সেই চলে এসছে। ওনার তার বার্থডে সেলিব্রেট করতে কোনো প্রবলেম নেই। কুকির রাজি হওয়াতে তেবাদে বাসার সবাই প্রায় এক প্রকার অবাকই হয়েছিল। পরের দিন তোড়জোড় করে আয়োজন শুরু হয়। বাড়ির সব থেকে ছোট সদস্যের বার্থডে বলে কথা। কিন্তু এত আয়োজনের মধ্যেও কুকির সকাল থেকে মনটা খারাপ, কারণ আজকে ঘুম থেকে উঠে সে ভেবেছিল জিমিনের মুখটা দেখবে, কিন্তু সেই লাট সাহেব নাকি ভোর থেকেই লাপাত্তা। তোর বেটা খাচ্চার কই পেয়ে বসে আছে আল্লাহ জানে। ভালোই লাগে না, যার জন্য বার্থডে সেলিব্রেট করতে রাজি হইলাম সেই ভোর থেকে নাই, ভালো লাগছে না কিচ্ছু। সবাই কুকিকে উইশ করে, এভাবেই সারাটা দিন কেটে যায়। এখন বাজে রাত 10টা, সবাই কুকিকে কেক কাটার জন্য তাড়া দিচ্ছে, বাট জিমিনের এখনো কোনো খোঁজ নেই। বিষয়টা তে বুঝতে পারে, তাই সেও পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করছে। অন্যদিকে ইয়ঞ্জন যত সবিনের সাথে কথা বলার চেষ্টা করছে, সবিনও ঠিক ততটাই ইয়ঞ্জনকে অ্যাভয়েড করছে। সাইবিন, তোর কি হয়েছে বল না প্লিজ, আমার সাথে এমন করিস না। সবিন ইয়ঞ্জনকে পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে যেতে নেই। সবিন, তুই আমাকে এভাবে অ্যাভয়েড করছিস কেন? ইয়ঞ্জন যখন দেখে সবিন কোনো কিছুতেই ইয়ঞ্জনের সাথে কথা বলছে না, তখন সে পাশে থাকা কেক সবিনের মুখে মারে। সবিন একবার রাগি চোখে ইয়ঞ্জনের দিকে তাকায়, তারপর সে চলে যেতে নেয়। ইয়ঞ্জন দৌড়িয়ে গিয়ে সবিনের সামনে দাঁড়ায়। তুই আমার সাথে এমন কেন করছিস? অন্তত ঝগড়া তো কর আমার সাথে। সবিন প্লিজ এমন করিস না, আমার দম বন্ধ লাগছে। কথাগুলো বলতে বলতে ইয়ঞ্জন কান্না করে দেয়। সবিন ইয়ঞ্জনের কান্না দেখে আরো রেগে যায়। ইয়ঞ্জনের হাতটা ধরে টানতে টানতে সে একটা রুমের মধ্যে নিয়ে যায়। এখন কেন কান্না করছিস? অন্য ছেলেদের সাথে ফ্লার্ট করার সময় তোর মনে ছিল না? তুই কখনো দেখেছিস আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে? হ্যাঁ, তোর কি মনে হয় কোনো মেয়ে আমার সাথে ফ্লার্ট করতে আসে না? ইউ নো হোয়াট, আমি কাউকে পাত্তা দিই না। কেন জানিস? বিকজ আমার মন প্রাণ জুড়ে শুধু একটা মানুষই আছে, আর সেটা হচ্ছে তুই। কখনো আমার ফিলিংস বোঝার ট্রাই করিসনি তুই। সারাক্ষণ শুধু পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে চলেছিস। জানিস এই জন্যই কখনো আমি সাহস পাইনি আমার মনের কথা তোকে বোঝাতে। ভয় পেতাম তুইও যদি কুকির মতো রিয়াক্ট করিস। জিমিন ভাই তো নিজেকে সামলাতে পেরেছে, কিন্তু বিশ্বাস কর আমি পারতাম না। এই ঝগড়ার মধ্যে আমি ভালোবাসা খুঁজে পেতাম। এটুকু যদি হারিয়ে ফেলতাম তাহলে বিশ্বাস কর আমি নিঃশেষ হয়ে যেতাম। জানিস অঞ্জন, তোকে ছাড়া আমি আমার এই জীবনে অন্য কোনো মেয়েকে কল্পনা করতে পারি না। আর তুই কিনা আমার সামনে বসে অন্য ছেলেদের সাথে ফ্লার্ট করছিলিস। সবিন, তুই আমাকে ভালোবাসিস? না, বাসি না, এখন থেকে আর বাসি না, আর বাসতেও চাই না। দূর হ আমার চোখের সামনের থেকে। কুত্তা শয়তান, একবার বলতে তো পারতিস। মাথা মোটা একটা, সবসময় মোটা মোটা বুদ্ধি নিয়ে চলিস। আর তুই তখন তোর বিয়ের কথা বললি, এই জন্য আমি জেলাস হয়ে গিয়েছিলাম, এই জন্য তুই ছেলেটার সাথে ফ্লার্ট করেছি। আর তুই কখন আমার চোখের দিকে তাকিয়ে দেখেছিস? চোখে নাকি মনের আয়না বলা হয়, সকল অনুভূতি নাকি মানুষের চোখে ফুটে ওঠে। কখন আমার চোখের দিকে তাকিয়ে বুঝিসনি তোর জন্য আমার মনে কি অনুভূতি কাজ করে? ফালতু একটা ছেলে, ওদের এত কষ্ট দিলি তুই আমাকে। তোর সাথে কোনো কথা নেই, যা যা, তুই কোন ভাবিকে বিয়ে করবি করে নিয়ে আয়, আমি ওই ছেলেটাকে বিয়ে করে নিব। থাপড়িয়ে তো 24টা দাঁত ফেলে দিব বেয়াদব। নিজের হবু বরের সামনে দাঁড়িয়ে তুই অন্য ছেলের সাথে বিয়ের কথা বলিস? কি আমার হবু বর? কুত্তা, তোকে তো আমি জীবনেও বিয়ে করবো না। তুই বিয়ে করবি, তোর ঘাড় বিয়ে করবে। এই সবিনের কাছে যখন মনের ভাষা একবার প্রকাশ করেছিস, তোকে আর কোথাও যাইতে দিচ্ছি না। যাইতে চাচ্ছে কে? তোকে আমার মনের খাঁচায় বন্দি হয়ে থাকতে চাও ইয়নি? ইয়ঞ্জন লজ্জা পেয়ে দৌড়িয়ে চলে যাইতে নিলেই সবিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আই লাভ ইউ। ইয়ঞ্জন লজ্জা পেয়ে সবিনের বুকে মুখ লুকায়। ইস, কটকটিরা লজ্জা আছে দেখছি। ফায়াবিনের বাচ্চা,
তখনই ছবি নিয়ন্ত্রণের গালে একটা কিস করে দৌড় দেয়। একে তো আমাকে কটকটি বললি, তারপরে আমার ভার্জিন গালটাতে তুই কিস করে দিলে। আজকে তো তোর শেষ দিন সয়াবিন, তুই আজকে আমার হাতে মার্ডার হবি। বিয়ের আগে কি বিধবা হতে চাস নাকি? দরকার পড়লে তাই হব, তুই আজকে দাঁড়া শুধু। এই বলে ইয়ঞ্জন সবিনের পিছনে দৌড়াতে থাকে। দাঁড়া দাঁড়া, আবার কোন জায়গা থেকে দুইটা ঝগড়া করে আসলে? আজব, এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না, সারাদিন শুধু বাচ্চাদের মতো এই ওর পিছনে লাগে। এই কুকি 10:30 বাজতে চললো, তুই কি কেক কাটবি না? কাটবো আম্মু, আরেকটু পর। তখনই কলিং বেল বাজে। কুকি দৌড়িয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে জিমিনের মুখটা ভেসে ওঠে। ভাইয়া তুমি এসছো? তারপরেই কুকি খেয়াল করে জিমিনের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে। অমনি কুকির হাসি মুখটা চুপসে যায়। কুকিকে সাইড করে তারা দুজন বাসার মধ্যে আসে। কি ব্যাপার জিমিন, বাসায় একটা অনুষ্ঠান আর তুমি এত রাত অবধি কোথায় ছিলে? আর তোমার সাথে এই মেয়েটাকে? বাবা, আমি একটু কাজে বিজি ছিলাম। বাবা, ও হচ্ছে সুজি, লন্ডনেই থাকতো। ওটা বেড়াতে আসছে বুঝি? না মা, আমি ওকে বিয়ে করতে চলেছি। কথাটা বলার সাথে সাথে কুকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কুকির চারিদিকে স্তব্ধ হয়ে যায়। ওর সাথে সাথে পাশে থাকা সোফা ধরে ফেলে। তে কুকির দিকে তাকায়। সত্যি জিমিন, মাশাআল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর। বাসার সবাই মোটামুটি অনেক হ্যাপি, শুধু শুধু আরেন, জিমি, তে, ইয়ঞ্জন আর ইয়ঙ্গি বাদে। বাহ বাহ, আজকে একটা শুভ দিনে আমরা একটা গুড নিউজ পেলাম। কুকি, আই কেকটা কেটে নে। ভালো লাগছে না মা, আমি রুমে যাচ্ছি। রুমে যাচ্ছিস মানে? কুকি থাক না আম্মু, ওর শরীরটা আজকে সকাল থেকেই খারাপ ছিল। তারপর কুকি আর এক সেকেন্ডও দাঁড়ায় না, ওইখান থেকে চলে যায়। জিন কিছু বলতে আসলে জিমিন বলে, মা প্লিজ গেস্টের সামনে এমন কিছু বলো না যাতে আমার মাথা হেট হয়। সুজিকে গেস্ট রুমটা দেখিয়ে দেয়।